আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে রোস্টের রেসিপি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। একদম ইজি ভাবে এই রোস্টের রেসিপি আমি করেছি। ইনশাল্লাহ আপনাদের কাছেও ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখা যাক। তো শুরু করার আগে আমার চ্যানেলে যারা এসেছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটি ফলো করে দিবেন। তো আমি এখানে একটা মোরগ নিয়েছি, মোরগের মাংস নিয়েছি, মাংসের ভিতরে লবণ দিয়েছি, তারপরে আদা বাটা রসুন বাটা দিয়েছি এবং অল্প একটু হলুদ গুঁড়া দিলাম এবং 2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া দিলাম, তারপরে 2 চা চামচের মতো মরিচের গুঁড়া দিলাম। আপনারা আপনাদের মতো করে ঝাল দিবেন। তো তারপরে 1 চা চামচ জিরা বাটা দিয়েছি এবং কয়েকটা দারচিনি, এলাচ এবং লবঙ্গ দিয়ে দিলাম। তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি মরিচ ফালি করে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপের মতো দুধ। আপনারা গরুর দুধ নিতে পারেন বা গুঁড়া দুধ গুলিয়ে নিতে পারেন। তো আমি এখানে গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তারপরে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে আমি এই মাংস 1 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিব। তো আমি কিছুক্ষণ মেখে নিলাম। মেখে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি সরিষার তেল। এই রান্নাটি আমি সরিষার তেল দিয়ে করছি। একদম খেতে অসাধারণ লাগে। আপনারাও বাসায় ট্রাই করবেন, দেখবেন সবাই পছন্দ করবে। তো তারপরে দিয়ে দিলাম 1/2 টিস্পুনের মতো জয়ফল জয়িত্রী গুঁড়া। জয়ফল জয়িত্রী গুঁড়া দেওয়ার পরে আবারও মেখে নিচ্ছি। মেখে নিয়ে আমি সাইডে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পরে আমি এই কড়াই ধরে চুলায় দিয়ে দিব। তো ভিউয়ার্স, আমি চুলায় দিয়ে দিয়েছি কড়াই, দেখুন। এখন আমি চুলা অন করে দিব। তো তার আগে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নিব। তো ভিউয়ার্স, দেখুন আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি, অনেক ঝোল উঠেছে। তো আমি নেড়ে দিচ্ছি। তো নেড়ে দেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি আলু। আলু ভেজে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আপনারা দিতে পারেন, নাও দিতে পারেন, এটা অপশনাল। আমার বেবিরা পছন্দ করে, সেই জন্য আমি দিয়েছি। তো কিছুক্ষণ রান্না করার পরে দেখুন একদম ঝোল শুকিয়ে গেছে। তো তারপরে দিয়ে দিলাম পানি। পানি দেওয়ার পরে আমি আরো কিছুক্ষণ রান্না করব। যেহেতু দেশি মোরগ রান্না করতে একটু টাইম লাগে, তো আমি পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি। ঢেকে দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নিব। রান্না করে ফিরে আসলাম। দেখুন ঝোল অনেক শুকিয়ে গেছে। এ পর্যায়ে আর শুকাবো না। তো দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। তো নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। চিনি দিলে টেস্টটা আরো বেড়ে যাবে। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য বা 7-8 ফোঁটা কেওড়া জল। কেওড়া জল দিয়ে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। নামানোর আগ দিয়ে দিচ্ছি 4-5 ফোঁটা লেবুর রস। এই লেবুর রস দিয়ে আর রান্না করা যাবে না, তাহলে তিতা হবে। তো সাথে সাথে নামিয়ে নিতে হবে। তো ভিউয়ার্স, আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আমার এই সহজভাবে রোস্টের রেসিপি। তো আমি সার্ভিং ডিশে সার্ভ করে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ, রেসিপিটা অনেক ভালো হয়েছে আমার কাছে। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন, জানালে খুশি হব। তো রোস্টের উপরে আমি বেরেস্তা দিয়ে দিলাম, দিয়ে পরিবেশন করে দেখিয়ে দিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।